তারা জান্নাতি দলে উঠবে, এরা আল্লাহর প্রিয় বান্দা। এরা আল্লাহ কি প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। এই প্রিয় বান্দাদের আল্লাহ কোরআনে অনেক আয়াত নাযিল করছেন, এদের গুণ বয়ান করছেন। আমি আজকে যেটা বলছি যে আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তাদের মধ্যে তিনটা দোষ থাকতে পারবে না। সবাই কোন কয়টা দোষ? কয়টা দোষ? আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, জান্নাতি দলে যারা উঠতে চায়, জান্নাতে যারা যাবে, তাদের মধ্যে তিনটা দোষ থাকতে পারবে না। ঘোষণা আমার না আল্লাহর? আল্লাহর ঘোষণা। যদি আপনার মধ্যে তিন দোষ থাকে, তিন দোষের কোন দোষ থাকে, তওবা করার সময় কি এখনই না আর একটু পরে? এই জন্য সংক্ষেপে এই তিনটার উপরে অল্প আলোচনা করে বাস কথা শেষ। আল্লাহ বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এক, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, দুই, ওয়ালা ইয়াজনুন, তিন। আল্লাহ বলেন কি, যে আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতি দলে যারা উঠতে চায়, এক নম্বরে তাদের মধ্যে শিরক থাকতে পারবে না। এক নম্বরে কি থাকতে পারবে না? শিরক। ঈমানকে যদি আপনার খালেস করতে হয়, আখলেস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলি। ঈমানকে খাঁটি করো। তো ঈমানকে খাঁটি করতে হলে ঈমানের মধ্যে যদি শিরক থাকে, তাহলে কি ঈমানকে খাঁটি করা হয়েছে? হয় নাই। আপনি নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত, মসজিদে আসেন, জামাতে পড়েন, দান খয়রাত করেন, কিন্তু আপনার শিরক মুক্ত ঈমান নয়, কোনো কাজ হয় নাই। শিরক সম্পর্কে আল্লাহ অনেক আয়াত নাজিল করেছেন। আল্লাহর কাছে যত গুনাহ, সবচেয়ে মারাত্মক গুনাহ কোনটা? ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটা আল্লাহর কাছে বড় মারাত্মক। আসমান বানাইলো যে, জমিন বানাইলো যে, মাখলুকাত বানাইলো যে, আপনি কইবেন না বানাইছে একজনে, তারটাই আপনি বসবাস করিয়া, তারটা খাইয়ে দিয়া কেন না উনি বানায় নাই, এর লগে আরো আছে। শিরক। এই জন্য আমি আগেও বলছি, আপনার ঈমানকে খাঁটি করতে হইলে আপনার শিরক সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। অন্তত তিনটা জিনিসের যদি আপনি মনে রাখেন, তাহলে আপনার ঈমানটা শিরক মুক্ত হবে। কয়টা জিনিস মনে রাখলে? আল্লাহ জাতের সাথে শিরক, আল্লাহর ইলমের সাথে শিরক, আল্লাহর কুদরতের সাথে শিরক। কয়টা হইছে? এক নম্বরে কি কোন কথা কোন? জাতে। দুই নম্বরে ইলমের সাথে শিরক, আল্লাহর ইলমের। আর একটা কি? আল্লাহর কুদরতের সাথে শিরক। কুদরত বুঝেন? ক্ষমতার সাথে। এই তিনটের কোনটার একটু লেশ আছে, আপনার ঈমান খাঁটি নেই, আপনার ঈমান ভেজালিয়া। ঈমান বোঝেন? ঈমান অর্থ কি? বিশ্বাস করা। কারণ ঈমান অর্থ কি? কারে বিশ্বাস করবেন? এনে অনেক ব্যাখ্যা, যাক ও ব্যাখ্যার দিকে যাওয়া নাই, যেটা বলতেছি সময় তো কম। আল্লাহ জাতের সাথে শিরক সংক্ষেপে বুঝবেন, আল্লাহর মতো কাউরে মনে করা। যেমন আমাদের দেশে বিধর্মীরা মূর্তি পূজা করে কি করে না? এরা বানাইয়ে লইছে, এই যে লক্ষ্মী, এইটা কালী, এইটা অমুক, এটা তমুক। তা মুসলমান এই প্রকাশ্য শিরকটা করে না। যারা অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মুসলমান দাবি করে, তারা এই মূর্তি পূজা করে না। এটা নাই, আলহামদুলিল্লাহ। এটার থেকে আমরা সবাই মুক্ত। সবাই আলহামদুলিল্লাহ বলি। কি সরস্বতী পূজা কেউ করছেন? লক্ষ্মী পুজো করছেন? করিনি আমরা। ওটা আল্লাহ আমাদেরকে মুক্ত রাখছেন। ইসলামের মতো দৌলত দান করছেন। ইচ্ছে করলে
হিন্দুর ঘরে আপনারা পাঠাইতে পারতো কি পারতো না? খ্রিস্টান, ইহুদ, নাসারা, মগ, যত ধর্মের আছে, যদি কোন রকম ওই ঘরে আসতেন, আজকে মসজিদে আসার তৌফিক আর, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ পাক দয়া করিয়া মুসলমানের ঘরে পাঠাইয়া আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। তাইলে আল্লাহর জাতের সাথে শিরক নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহর ইলমের সাথে শিরক। এইখানে অনেক মানুষ বেঁচে আছে, অনেক মুসল্লি, অনেক নামাজি, অনেক রোজাদার, অনেক দিনদার। ইলম, গায়েবের মালিক একমাত্র কে? অনেক ফকির ফকরা বলে নবীও গায়েব জানে। এটা সঠিক না ভুল? এটা এতটুকু মনে রাখবেন, আল্লাহ নবীরে আল্লাহ পাক যতটুকু জানাইছেন এর বেশি সে জানে না। স্পষ্ট যতটুকু জানাইছেন অতটুকু। যেমন ফকিরা অনেকে ধোঁকা খায় কেন? আল্লাহর রসুল কিয়ামত কবে হবে তার আলামত বলছে কি বলে নাই? তা ঘটে কি ঘটে না? অনেকে এইটারে গায়েব মনে করে। এটা আসলে কি গায়েব না, এটা আল্লাহ তারে জানাইছেন। আল্লাহ যেটা জানাইছেন এটা কি গায়েব রয়েছে? এটা তো গায়েব রয় নাই। গায়েব বলতে যেইটা একমাত্র আল্লাহ পাকই জানেন, অন্য কেউ এই এলেম দেন নাই, জানান নাই। কিন্তু আমাদের মধ্যে অনেকে মনে করি নবীও গায়েব জানে। এটা মনে করলে কি আপনি শিরক করছেন। কি করছেন? সব জায়গায় আল্লাহ পাক হাজির নাজির। এই আমরা এখানে আছি, আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহর ইলম, আল্লাহর রহমত এখানে আছে না নাই? নবীর কি মনে করেন? নবী কি এখানে হাজির নাজির? আল্লাহ হাজির নাজির, নবী কি এখানে হাজির নাজির? এই আকীদা ঠিক করতে হইবে। হাদিসে কি আসছে? আল্লাহ রাসূল বলছেন, যখন কেউ দুরূদ পড়ে ফেরেশতারা মদিনায় আমার কাছে তার নাম দাম সহ, ঠিকানা সহ, বাড়ি সহ নাম দাম আমি রসুলের কাছে রওজায় পৌঁছায়। সুবহানাল্লাহ বলি। দূরদেশে বসে যদি কেউ দুরূদ পড়ে তাহলে ফেরেশতারা এই দুরূদ মদিনায় পৌঁছায়। আর রওজার পাশে আসছে যদি কেউ সালাম দেয় আমি রসুল নিজ কানে শুনি। সুবহানাল্লাহ বলি। আমি নিজ কানে শুনি। তাহলে রসুল হাজির নাজির এটা মনে করা যাবে? কথা কন সবাই। রসুল হাজির নাজির না, একমাত্র আল্লাহ হাজির নাজির। আপনি যেখানে যান সেখানে আল্লাহ আছে না নাই? পানির মধ্যে গেছেন, ওখানে জঙ্গলের মধ্যে ঢুকছেন, সুবহানাল্লাহ। যেখানে যান সেখানে আল্লাহ আছে। যদি নাই থাকে, মাছে যদি মানুষ গিল্লে ফেলায়, মানুষটা মরে না বাঁচে? স্বাভাবিক জবাব দেন। কুমিরে মানুষ গিল্লে ফেলাইছে, খাইয়ে ফেলাইছে, মানুষটা জীবিত না মরা? মরে গেছে। ইউনূস আলাইহিস সালামকে মাছে গেলছে, মরা না যেতা? সুবহানাল্লাহ বিহামদি। ক্ষমতা চলে কার? মাছে খাইতে কইছে কিন্তু হজম করতে নিষেধ করছে। মাছ খাবা কিন্তু হজম করবে না। ইউনূস আলাইহিস সালাম হজম হইছে? সুবহানাল্লাহ। অক্ষত। একদিন, 2 দিন না, 3 দিন, 7 দিন, 13 দিন, 40 দিন পর্যন্ত মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম অবস্থান করেন। ইউনূস আলাইহিস সালামকে নিয়ে মাছ ঘোরাঘুরি করছে কিন্তু হজম করতে পারে নাই। ক্ষমতা কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। আস্ত মানুষ আবার কিনারে রাখছেন। আগুনের শক্তি মানুষকে জ্বালানো, বস্তুকে জ্বালায়া দিবে।
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে কি আগুনে জ্বালাইতে পারছে? ক্ষমতা কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ হাজির নাজির সব জায়গায়। আল্লাহ গায়েবের ইলম একমাত্র আল্লাহ। এটা যদি আপনি মনে করেন নবীও গায়েব জানে, নবীও হাজির নাজির, পীর বাবাও গায়েব জানে, আপনার ইমানের মধ্যে কি ঢুকছে? শিরক। কোন সবাই কি ঢুকছে? ইমান আর ঠিক নেই, ভেজাল। ইমান থাকবে কি? শিরক মুক্ত। ইমান থাকবে কি? শিরক মুক্ত। আল্লাহর ইলমের একটা আল্লাহর জাতের সাথে শিরক করা যাবে না। আল্লাহর ইলমের সাথে শিরক, আল্লাহর কুদরতের সাথে শিরক। কুদরত বুঝেন? ক্ষমতা। আসমান জমিনের সব একমাত্র ক্ষমতা কার? আমরা অনেকে বলি উপরে আল্লাহ, নিচে আমনে। আমনে ইল্লা, তুই বলেন এরকম সমাজের মধ্যে আছে বলা? এটা শিরক। এটা কি? উপরে আল্লাহ, নিচে কেডা? এটা করতে পারে না। নিচে কেডা? উপরে আল্লাহ। এই মাত্র বলেন আল্লাহ সব জায়গায় হাজির নাজির, এটা বলতে পারেন না। উপরে আল্লাহ, নিচেও। হ্যাঁ, আপনি বিচারের জন্য একজনের কাছে যেতে পারেন, কিন্তু আল্লাহর সাথে তো আপনি তুলনা করতে পারেন না। উপরে আল্লাহ, নিচে আপনি ইল্লা। হ্যাঁ, আপনার ইমান ভেজাল মুক্ত যদি এটা মনে না করেন। আর যদি এটা মনে করেন তাহলে কি? আচ্ছা, ভালো মন্দ করার একমাত্র মালিক কে? এটা মুখে বলি আমরা। এটা কি মুখে বলি? একজনে আপনার ঝগড়া বাজছে, আপনি দেখেন যে ওই লোকটা না হইলেই আমি 50,000 টাকা পাই। এখন আপনি দূষিতারে সাব্যস্ত করেন কি করেন না? সমাজ আমনে না, সমাজ করে কি করে না? ওই আমি 50,000 টাকা পাই না, এই আমার ক্ষতি করছে, এই আমার কি? এ যদি না হইতো তো এই জায়গাটা আমি বেচতে পারতাম, লাভ আমি পেয়ে যেত, এই রেবিকে পারিনি। এরকম অবস্থা আমার মধ্যে আছে না নাই? বুঝবেন ভালো করিয়া। ইমানে মুফাসসালে পড়ছেন কি? খৈরিহি ও শাররিহি। কোন সবাই? খৈরিহি ও শাররিহি মিনাল্লাহি। ভালো এবং মন্দ কার পক্ষ থেকে আসে? ভালো আল্লাহর পক্ষ থেকে, মন্দ কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না। ভালো মন্দ, ক্ষতি ভালো করার মালিক একমাত্র হ্যাঁ। আপনি যদি মনে করেন যে এই লোকটা আপনার উপরে জুলুম করেছে, এই লোকটা অবিচার করেছে, আপনি বিচার দিতে পারেন। বিচার পাইলে ভালো, না পাইলেও ভালো। যদি সত্যিকার অর্থে সে জুলুম করে থাকে, বিচার দিয়ে আপনি বিচার পান নাই, কিন্তু একজন আছে সে বিচার করবে কি করবে না, আপনি লাভবান বেশি হবেন। মানুষ, আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব। আল্লাহ ঘোষণা কার? আল্লাহ। আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব। আপনি দোয়া করছেন, চাইছেন আল্লাহ আমার 1 কোটি টাকা দেন, চাইছেন, পান নাই, তো দোয়া কবুল হইছে? কথা কন কই? 1 কোটি টাকা কই দেন? তো একজন চান যে আল্লাহ আমার 1 কোটি টাকা দেন, তো পাইছেন কই? দেখি পান নাই। এখন কি হইলো তাইলে? ব্যাপারটা হইলো কি? বুঝবেন। আল্লাহ রাসূল বলেন দোয়ার 3টি অবস্থা হয়। দোয়ার কয়টা অবস্থা? দোয়া ফেরত যায় না একটাও। যা চাইবেন তাই পাবেন। চাইছেন আল্লাহ আমার 1 কোটি টাকা দেন, 1 কোটি টাকাই পাইবেন। নবী বলে যদি না পাও, আল্লাহ দেখে তুমি দোয়া করছো, দোয়া করতে আল্লাহ বলছে তুমি চাইছো, কিন্তু আল্লাহ দেয় যদি 1 কোটি টাকা দিই, এখনই আর কলিজা ফাটিও মারা যাবে। আর 1 কোটি টাকা দিও এখনই খুন হবে। ওরে যদি 1 কোটি টাকা এখন দিই, ওর বিপদ মুসিবতে ওর 2 পাও পঙ্গু হয়ে যাবে, ওর চক্ষু নষ্ট হয়ে যাবে, ওর হাত যাবে। আল্লাহ পাক রব্বুল আমিন এই দোয়ার উসিলায়
আপনার সামনে যে বিপদ আছে এটা আল্লাহ দেখে কি দেখে না? এই বিপদটা দূর করে দেয়। কি সুবহানাল্লাহ কইবেন না? আপনি চাইছিলেন কয়টা? 1 কোটি। কয় টাকা পাইছেন? কিন্তু আল্লাহ 1 কোটি টাকা দেয় নাই। দেখছে আপনার সামনে এই বিপদ আছে, এই দোয়ার উসিলায় এই 1 কোটি টাকা না দিয়া বিপদটা দূর করে দিচ্ছে। আপনার চোখ দুইটা ঠিক আছে, পাও দুইটা পঙ্গু হয় নাই, হাত দুইটা নষ্ট হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অপমৃত্যু দেয় নাই, ওই দোয়ার উসিলায় বিপদটাই দূর করে দিচ্ছে। অবস্থা হয়েছে কয়টা? যা চাইছেন তাই পাইছেন, পান নাই, বিপদ দূর হয়েছে। 3য় নম্বরে আল্লাহ রাসূল বলেন, তুমি যা চাইছো তাও পাও নাই, বিপদও দূর হয় নাই। কিয়ামতের মাধ্যমে ডাক দিয়ে বলবে, শুক্রবার দিন, আজ কয় তারিখ? 6 তারিখ। এখন কত বাজে? 1:14। 1:14 সময় বান্দা শুক্রবার দিন লালাদিগিরবার মসজিদে বসিয়া আমার কাছে তুই বলছো, মনে মনে বলছো, আতো জাগাও নাই, কেউ দেখে নাই, আমি দেখছি, আল্লাহ আমারে 1 কোটি টাকা দেন। এই কথাটা মনে মনে কইছো, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ শোনে নাই, আমি আল্লাহ শুনছি। আমি তোমার এই মনের দোয়াটা বেহুদা ফালাইয়ে দেই নাই, তোমার 1 কোটি টাকাও দেই নাই, তোমার বিপদও দূর হয় নাই, এই ন্যাক জমা করিয়ে রাখছি, এই ন্যাক নিয়ে তুমি জান্নাতে যাও। তখন বান্দা এই ন্যাক দেখে আফসোস করবে, দুনিয়ায় আমার একটা দোয়াও কবুল না হইতে, সব দোয়া আখিরাতের জন্য জমা হয়ে থাকতো, তাই মস্ত বড় ধনী হয়ে আল্লাহর জান্নাতে চাইতাম। সুবহানাল্লাহ বলি। তখন আফসোস করবে যে আমার একটা দোয়াও কবুল না হইতো। আরে এখন তো আমরা তো আরে এত দোয়ারই কবুল হয় না। আরে বেটা, তুমি দোয়া করতেই থাকো, তোমার কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে জানে কে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসবে। আপনি বিচার চাইছেন, বিচার পান নাই, আপনি মনে করছেন এই লোকটা জুলুম করছে, ন্যায় বিচার আপনার হয় নাই, এটা আপনার জন্য লাভ। আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ কইবে এই জুলুম করছিলে, এই বান্দায় তুই এর উপরে জুলুম করছিলে, বিচার হতেছিলে, বিচার পায় নাই, যা, এর গুনাহ তোর মাথায় চড়বে জালেম। তখন আপনি কইতেন যে আমার উপরে জুলুম আরেকটু করতে, তাহলে আমার গুনাহ সবার মাথায় চড়তে, আর আমি জান্নাতি হই আল্লাহ জান্নাতে ঢুকতাম। এজন্য ভালো করে বুঝবেন, ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? একজনের জুলুম করলে আপনি বিচার দেবেন, উনি ভালো করারও মালিক না, মন্দ করারও মালিক না, ভালো করার মন্দ করার মালিক কে? বিশ্বাস থাকবে। একজন আপনার দেখতেছেন যে আপনার ক্ষতি করছে, বিচার দেন, কিন্তু এ ক্ষতি করার মালিক না, এ ভালো করার মালিক না। আপনার অন্তরের মধ্যে থাকবে ভালো মন্দ করার মালিক একমাত্র কে? এই 3টা যদি আপনি মনে রাখেন, তা আপনার ইমানদার শিরক মুক্ত, নির্ভেজাল ঈমান। যদি এই যে মানুষ মনে করতো, তা আমার মনে হয় সমাজে ঝগড়াই থাকতো না। কিন্তু ওই শিরকের মধ্যে, নামাজও পড়ি কিন্তু শিরকের মধ্যে লিপ্ত, এই বেড়াই আমার ক্ষতি হচ্ছে, এই বেড়াই আমার ক্ষতি হচ্ছে, এই বেড়াই ক্ষতি হচ্ছে, এই চিন্তাই অস্থির হয়ে গেলাম যে আপনার ইমানের অবস্থা কি, এটা চিন্তা করি নাই। তাহলে অনেক কথা, টাইম হয়ে গেছে বেশি। 1 নম্বরে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করিবে না। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এক কথায় অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারে না। 3, ওয়ালা ইয়াজনুন, জেনা ব্যভিচার করে না। কয়টা হইছে? 3টা। শিরক করে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, জেনা করে না। এই 3টা জিনিস যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের মধ্যে 3টা কি এই আয়াতে বলে, এই 3টা গুনাহ থাকতে পারে। ওমাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা, আল্লাহ বলে যদি 3টার কোনোটা থাকে তাহলে তুমি গুনাহগার, তুমি পাপী। তুমি ভালো করে দুনিয়ায় বসে জেনে আসো, ইউদাআফ লাহুল আযাবু
ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, তোমারে জাহান্নামে ডাবল শাস্তি দেওয়া হবে, লাঞ্ছিত করে অপমানিত করে জাহান্নামে ঢুকানো হবে। এই তিনটার অপরাধ কোনটা যদি তোমার মধ্যে থাকে, শেষের দা জেনা করে না। জেনা আমরা স্বাভাবিকভাবে বুঝি, কিন্তু আল্লাহ কোরআনে বলছে কি দেখেন, ওয়ালা তাকরাবু জেনা, জেনার ধারে কাছেও যাইও না। উদ্দেশ্য জেনা করিও না, ধারে কাছে যাইতে নিষেধ করছে। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের জান্নাতের মধ্যে দিয়ে বলে কি ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, এই গাছের ধারে কাছেও যাবা না। উদ্দেশ্য কি? গাছের ফল খাবা না। উদ্দেশ্য কি? সবাই কেন ওই গাছের জান্নাতের মধ্যে গাছটার ফল খাবা না, কিন্তু আল্লাহ বলছে কি গাছের ধারে কাছেও যাবা না। এ দিয়ে কি বুঝালো? অর্থাৎ যদি ওই ধারে কাছে যাও, ওইটার কাছে যাও, ওইটার উল্টে দেখো, মূল উদ্দেশ্য ফল খাবা না, কিন্তু কাছে গেলেই তুমি ফাঁদে পড়বা, খাওয়ার সম্ভাবনা কি আছে। মূল উদ্দেশ্য জেনা করবা না, কিন্তু জেনার ধারে কাছে যাইও না মানে কি, সেই পথে জেনা হইতে পারে ওই পথে আটটুই না, তাহলে তুমি ফাঁদে পড়বা। এখন আল্লাহ আরো ভাঙ্গায়, ও সাহাবীরা, ও আমার উম্মতরা, জানিয়ে রাখো মানুষের চক্ষু জেনা করে। কি করে? চক্ষু কি করে? জেনা করে। হাতও জেনা করে, পাও জেনা করে, কানও জেনা করে, অন্তরও জেনা করে। এর মানে কি? যাকে দেখা জায়েজ নাই, এইটা আপনি দেখছেন এমন পরনারীকে আপনার চক্ষু জেনা করছে, আপনি জেনার ফাঁদে আছেন, আপনার ঘায়েল হয়ে যাবেন। যাকে স্পর্শ করা জায়েজ নাই তারে ধরছে না দিয়া, আপনার হাত জেনা করছে। যেইখানে গেলে জেনা হতে পারে, পাও দিয়ে ওখানে হাঁটতে গেছেন, আপনার পাও জেনা করছে। মনে মনে আপনি কাল বিছানায় শুইয়া অমুক মাইয়জ্ঞ খুব সুন্দর, খুব ভালো, এই অন্তরে অন্তরে কল্পনা করিয়া মজা নিচ্ছেন, অন্তরে মজা নিচ্ছেন, আপনার অন্তর জেনা করছে, আপনার অন্তঃকরণ জেনা করছে। খালি শোনেন, সাহাবা ইকরামরা অনেকে মনে করে কত ভুলের মধ্যে সাহাবীরা সাহাবী এমনি এমনি হয় নাই, পানির উপরে যাই ঠিক আছে, পাও বেজে নাই, কেমনে আল্লাহর প্রিয় বান্দা হইছে, আল্লাহ যা করতে নিষেধ করছে ধারে কাছেও যায় নাই, ধারে কাছেও যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করছেন, তাদের দোয়াও কবুল হয়েছে কি হয় নাই? আল্লাহ হাফজামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 মুজাহিদ বাহিনী নিয়ে বাহরাইনে যাইতেছেন, মরুভূমির মধ্যে পানি নাই, এখন মৃত্যু ছাড়া তো গতি নাই। 4000 মুজাহিদ বাহিনী ডাক দিয়েছে আল্লাহ হাফজামিকে, সেনা প্রধান সে, আল্লাহ হাফজামি এখন আমাদের উপায় কি? পানি তো নাই। না, কোনো চিন্তা নাই, তোমরা ঘোড়ার থেকে নিচে নামো, দাঁড়াও একটু। উনি জায়নামাজ বিছাইয়া দিলেন, জায়নামাজ বিছাইয়ে 2 রাকাত নামাজ পড়লেন। মুসলমানের সব সমস্যার সমাধান কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়ে হাত জাগাইলেন, আল্লাহ ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আজিমু ইয়া আলিয়ু আজকে না, আল্লাহকে একটা গুণবাচক নাম ধরিয়ে ডাক দিলেন, আল্লাহ আমাকে পানি নাই, পানি খাওয়ান। দেখেন কি সাধারণ কথা। এতটুকু বলার সাথে সাথে দেখা গেল সেই মরুভূমির মধ্যে কোথাও মেঘ নাই, এই কাফেলাটা বরাবর একটা মেঘখণ্ড আসিয়া মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলি। উনি হাত পেতে আছেন, সাহাবীদের জিজ্ঞেস করে পানি পান করা হয়েছে? গলা পর্যন্ত খাইছি, পাত্র সব ভরছি। ও আল্লাহ হাফজামি, আর পানি লাগবে না। হাত নামাইছে, বৃষ্টি বন্ধ। সুবহানাল্লাহ বলি। সামনে চলো, নদী বাজে, দরিয়া পার হবে কেমনে? এখন আল্লাহ হাফজামি বলে কোন নৌকা দূর নাই, ব্রিজ নাই, এত বড় দরিয়া কেমনে পার হবে? 4000 মানুষ ঘোড়া সহ কেমনে যাবে? চিন্তা নাই,
তোমরা ঘোড়ার পিঠে থাকো, আমি একা নামবো। এইবার নামিয়া যায় নামাজটা বিছাইয়া আবার 2 রাকাত নামাজ পড়ি, এক ডাক, ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আজিমু ইয়া আলিয়্যু আজিরনা। আল্লাহ আমাদের পার করিয়ে দেন। এইবার আর হাত জাগাই রয় নাই, হাত নামাইয়া উনিও লাফ দিয়ে ঘোড়ার উঠতে কয়, এই মুজাহিদ বাহিনী, এই ঘোড়া সহ দরিয়ার মধ্যে ঝাঁপ দাও। সুবহানাল্লাহ বলি। 4000 মুজাহিদ বাহিনী দরিয়ার মধ্যে ঝাঁপ দিলেন, দরিয়া পার হয়ে গেলেন, ঘোড়ার খুরও বেজে নাই। সুবহানাল্লাহ কইবেন না? এটা কখন? যখন আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যায়। হাদিসে কুদসি একদল বান্দা জমিনে আছে, তাদের হাত আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়, তাদের পা আল্লাহর কুদরতি পায়ে পরিণত হয়, তাদের চক্ষু আল্লাহ পাকের কুদরতি চোখে পরিণত হয়, তাদের জবান আল্লাহ পাকের কুদরতি জবানে পরিণত হয়। কাজী ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই 3 গুনাহ থেকে ফেললাম, এ নিয়ত করতে পারি শিরক করব না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করব না, ক্ষতি করব না, জিনার ধারে কাছেও যাব না, নিয়ত করতে পারি? আল্লাহ পাক তৌফিক সবাইকে দান করুক, সকলে বলি আমিন।